একটা শব্দ সবার কানে বাজে কিনা, যে পানি লাগবে, পানি পানি লাগবে, পানি, কারো পানি লাগবে, এই শব্দটা কারো মুখে বাজে? এই পানি, এই পানি লাগবে কারো, পানি পানি লাগবে কারো, পানি, এই শব্দটা রাত্রে ঘুমানো বা দিনে ঘুমাবেন বা হাঁটবেন, সব জায়গায় মোবাইলে ভিডিও, টিকটক, ফেসবুক, ইউটিউবে শুধু পানি লাগবে। একটা মানুষের শুধু চিৎকার, শুধু পানি লাগবে, যে কারো পানি লাগবে। চোখে, চোখ অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাইতেছে না, শুধু পানি লাগবে। মানুষের পাশে দাঁড়াচ্ছে, ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে। যে মানুষটা আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, প্রতি মাসে 5 লক্ষ 6 লক্ষ টাকা ইনকাম করতো, সে আবার কাজ করতো এই ফিনান্সিং ব্যাংকিং এ, যে ফাইবারে কাজ করতো অনলাইনে, সে ভাইটা মারা গেছে আমাদের। খুব আর্তনাদ, খুব খারাপ লাগতেছে যে এমন একটা ভাই, যে কি দরকার ছিল, যে আর্তনাদ এখনো মানুষকে ঘুমাতে দেয় না, তার মাকে, তার ভাইকে, তার বোনকে, তার বাবাকে ঘুমাতে দেয় না। যে একটা, তার একটা জিএফ ছিল, ওই জিএফের স্ট্যাটাসটা আমি আজকে করেছি, অনেক কষ্টের একটা স্ট্যাটাস, যে সবাইকে ঘুমাতে দিচ্ছে না, যে শুধু পানি লাগবে, পানি। আরেকটা স্ট্যাটাস, আরেকটা ভিডিও ফুটেজ আমাদের মাঝে শুধু সামনে আসতেছে, যতক্ষণ তাকায় ততক্ষণ আসতেছে, যে ভাইয়া আমাকে ছেড়ে দেন, আমার একটা ছোট বোন আছে, ভাইয়া আমাকে ছেড়ে দেন, আমার একটা ছোট বোন আছে। কার কষ্ট না লাগতে পারে? সামান্য একটা সংস্কার নিয়ে একটা আন্দোলন, এই আন্দোলনে করে কত মানুষ, কত মায়ের বুক খালি করছেন, কত বাবা আর্তনাদ শেষ করে, কত শিশু মারা গেছে, কত শিশু মারা গেছে। এগুলো কি অপরাধ করেছে যে আমাদের? এগুলো তো কোনো অপরাধ করে নেই আমাদের ছাত্র, আমরা ছাত্র সমাজ কোনো অপরাধ করিনি, যে আমরা, আমি একজন সাধারণ জনগণ, আমিও তো কোনো অপরাধ করিনি। তো আমি রাস্তাঘাটে বের হলে আমার মোবাইল চেক করা হয় কেন? এটা আমার পার্সোনাল, এটা আমি পার্সোনাল মোবাইল ইস্যু আমার। দ্বিতীয় এই পয়েন্টের শেষ কথায় আসি, যে আমার কথা হয়েছে যে এই মুগ্ধ ভাই, যে একটা বাইরের রাষ্ট্রে কাজ করতে, একটা জব করতো, ওই জবে প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম হতো, যে ইনকামে পুরো বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, তাকে কেন মেরে ফেলা হয়েছে? গুলি মাথা দিয়ে ঢুকে কানে দিলে, ওই পাশ দিয়ে বের হয়ে গেছে। কি ক্ষতি করছে? শুধু পানি খাওয়াতে গেছে, একটা মানুষের জীবন বাঁচানোর জন্য গেছে, একটা মানুষের জীবন বাঁচানো অপরাধ হয়ে গেছে তার জন্য, যে সে মাথা, সে তো কোনো ইট মারে নেই, সে তো কোনো লাঠি নেয় নেই, সে তো শুধু পানির বোতল নিয়েছে, যে আমি একজন মানুষের পানি খাওয়াবো, পানি খাওয়ানো সুন্নত। যে মানুষ মানুষকে পানি খাওয়ায়, শত্রু শত্রুকে পানি খাওয়ায়, যে এমন শত্রু হয়ে গেছে, যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে এমন শত্রু হয়ে গেছে, যে তাকে গুলি করাই লাগবো, সেই পানি খাওয়াতে কেন গেছে? এমন পরিস্থিতি এটা হয়ে গেছে, যে 18 জুলাই আমাদের মুক্ত ভাই আমাদের ছেড়ে চলে গেছে, যে পারে আল্লাহ তালা ওনাকে বেস্তে নসিব করা, এছাড়া আমার পক্ষে আর কিছু নেই। দীর্ঘ 8 10 দিন 12 দিন নেট ছিল না আমাদের। কেমন অবস্থায় যাচ্ছে, যে আমাদের আবু সাহেব মারা গেছে, শত শত ভাই মারা গেছে আমাদের, আমাদের নাম অজানা, তারা মারা গেছে। যেমন আমরা পাকিস্তান 1952 সাল দেখিনি, 1970 দেখিনি, 1971 দেখিনি, কিন্তু 2024-এ 15 জুলাই, 16 জুলাই, 18 জুলাই, এসব দিন আমরা কালো রাত, কালো দিন দেখে গেছি। এগুলো নিয়ে আমাদের বলতে হবে না যে তোমরা 1971 সাল দেখেছো কিনা। আমরা জিজ্ঞেস করলে বলবো যে হ্যাঁ, আমরা সাধারণ মানুষ 1971 সাল দেখিনি, 1952 সাল দেখিনি, 1969 সাল দেখিনি, 2024-এ 15 জুলাই, 16 জুলাই, 18 জুলাই দেখেছি আমরা, যে কিনা পানির জন্য একটা মানুষ মেরে ফেলা হয়েছে, একটা মানুষকে রক্তাক্ত করা হয়েছে, লক্ষ হাজার মানুষ মারা গেছে, যে সামান্য একটা কথায় রাজাকার। আমি কে, তুমি কে? রাজাকার কে বলেছে? কে বলেছে? সরকার বলেছে। তো আমি তুমি রাজাকার, তারা কি? যে শুধু
চাকরি পাবে, যে মেধা কোটা সংস্কারের জন্য আন্দোলন চাইতেছে। যে তুমি কে আমি কে, রাজাকার রাজা, কে বলেছে, কে বলেছে, সরকার বলেছে। তো আমি তুমি রাজাকার আর স্বৈরাচার? হ্যাঁ, এটা কি স্বৈরাচার? এই মুগ্ধ ভাই যে আমাদের ছেড়ে চলে গেছে, তার একটা পরিবার, তারা দুইটা যমজ ভাই চলে গেছে। এখন মানুষ 2 দিন কান্না করবে, 3 দিন একদিন মানুষ ভুলে যাবে, কিন্তু মাটা তো ভুলবে না। মা তার ছেলেকে সব সময় স্মরণে রাখবে, স্মরণে রাখতে থাকবেই। যে ছেলে পানির জন্য মারা গেছে, পানি খাওয়াতে গিয়ে, পানি যতদিন সে খেতে যাবে ততদিন তার ছেলেকে কথা মনে করবে, মুগ্ধ ভাই আমরা তোমাদেরকে বলবো না ভাই, কিছু করতে পারি না ভাই তোমাদের জন্য। এটাই দুঃখজনক ভাই, যে আমাদের, এটা দেশের জন্য, এটা সবার, এটা আমার না, তোমার না, এটা তোমারও না, আমারও না, এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। যে প্রজন্ম বলবে আমরা কি করেছি প্রজন্মের জন্য, সেই জন্য এই ভাইটা আমাদের ছেড়ে চলে গেছে। শুধু পানি খাওয়াইছে, এই দোষটা তার, অপরাধ হয়েছে পানি নিয়ে গেছে। যে পানি আমাদের জীবন বাঁচায়, এই শত্রুকে পানি খাওয়ায়। যে শত্রুরা পানি খাওয়াতে দেয় না, যে শত্রু, আগে আমরা ভাবতাম যে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আমরা আত্মসমর্পণ করিনি, আমরা জয় হয়েছি। এখন আমরা নিজের দেশের বাহিনীর কাছে আমরা মৃত্যু, মৃত্যু ছাড়া আমাদের বাইরে আর কিছু নেই। আগে মারছে পাক হানাদার বাহিনীরা, এখন মারছে নিজের দেশের বাহিনীরা। শুধু এইটাই তফাৎ, 1971 সালের তফাৎ আর এখন 2024-এর তফাৎ। শুধু এই জায়গাতেই তফাৎ, আগে পাক বাহিনীর কাছে মারা গেছি আর এখন নিজের বাহিনীর কাছে মরছি। শুধু কোটা সংস্কারের জন্য আমরা কোটা চাইছি, আমরা তো কোনো রাজনীতি চাই না, কোনো কিছু চাই না, কোনো এই আন্দোলন করে আমরা তো কোনো কিছুই চাইনি। একজন স্টুডেন্ট চাবে যে তার বাংলাদেশের যে সম্পদ নষ্ট হোক, একজন স্টুডেন্ট কখনোই চাবে না। চাবে কে? রাজাকার, রাজাকার যাদেরকে রাজাকার বলা হয় তারা যাবে। এরা কখনোই যাবে না যারা হেলমেট পরা, তারা চাবে। যারা হেলমেট পরে নিরীহ মানুষের অত্যাচার করতেছে, নিরীহ ভাই বোনদের অত্যাচার করতেছে, এরা হচ্ছে সবচেয়ে দেশের রাজাকার, এদের দেশের শত্রু, এদেরকে মেরে ফেলার জন্য, এদের মেরে ফেলা হোক। যে পাক বাহিনীকে যেভাবে মেরে ফেলে চলে গেছে, এখন এরা রাজাকার, এদেরকে মারা ভাঙো, এদেরকে মারা যায়।